রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে নিচ্ছি আমি লাউ। লাউটা আমার খুব বড় না, মিডিয়াম সাইজের আছে। হয়তো কোনো 1 কেজি মতো ওজনের হবে। প্রথমে লাউটা ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। খুব মোটা কাটলে হবে না, এটা খুব ঝিরিঝিরি কাটতে হবে। যত ঝিরি কাটা যাবে রান্নার টেস্টটা ততটাই ভালো আসবে। আর খুব কচি হলে তো খুব ভালো হয় লাউটা। এটা হালকা একটু বেশি ধরেছে, একেবারে কচি না আমার লাউটা আজকে। উপর থেকে তো দেখে বোঝা যায় না লাউয়ের অতটা, শুধু সবুজ দেখে নিই তাই। সাদা নিলে তো আরোই বিচি বেরোবে। লাউগুলোকে কেটে নিচ্ছি। আমার লাউটা কাটা হয়ে গেছে ঝিরিঝিরি করে, দেখতেই পাচ্ছেন। ঝিরিঝিরি করে লাউটা কেটে নিয়েছি। ধুয়ে কেটেছি আমি। লাউ সবসময় ধুয়ে কাটতে হয়, ছেলে নিয়ে ধুয়ে তারপরে কাটতে হয়। এখানে প্রেসার কুকার, এখানে প্রেসার কুকারে প্রথমে আমি একটা সিটি মারবো। খুব বেশি মারবো না, বেশি মারলে একেবারে গলে কাদা হয়ে যাবে। জল দিব না। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, একটা সিটি মারবো। আমার একটা সিটি পড়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে আমি খুন্তি দিয়ে আমি গ্যাসটা বের করে নিচ্ছি, নাহলে লাউটা গলে কাদা হয়ে যাবে। এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি নিয়েছি, একদম ছোট না, মিডিয়াম সাইজে 300 গ্রাম চিংড়ি নিয়েছি। প্রথমে আমি লবণ, সামান্য লবণ, লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে আমি খুব বেশি কড়া ভাজবো না, হালকাই ভাজবো। ঠিক আছে, আর চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এক পাট ভাজা হয়ে গেছে চিংড়িগুলো, এবার আমি উল্টে নিচ্ছি, উল্টে নিয়ে আস্তে ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি, আমি তুলে নিচ্ছি। প্রথমে একটু কড়াই সাইড করে রাখি, তাহলে তেলগুলো ভালোভাবে ধরে যাবে। এবার আমি তেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। ফোড়নটা একটু ভালোভাবে ভেজে নেব। তারপরে আমি সেদ্ধ করা লাউটা ঢেলে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে নেব। লাউতে আমি লবণ হলুদ চিনি সব দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। এবার নাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। আমার লাউয়ের জলটা শুকিয়ে গেছে, এবার আমি কষে নেব। ভালোভাবে কষতে হবে। দেখতেই পাচ্ছেন, লাউ রান্না তাড়াতাড়ি হয় না। প্রেসার এটা যদি কড়াইয়ে সেদ্ধ করা যায় আরো একটু সময়টা বেশি লাগবে, কিন্তু টেস্টটা বেশি হয় প্রেসার থেকে কড়াইয়ে সেদ্ধ করে করলে। বুঝতে পারছেন, জলটা আমি ভালোভাবে কষে দিচ্ছি। জলটা এখন অল্প, যে জলটা আছে আমি অল্প, যে জলটা আছে আমি কষে নিচ্ছি বারবার নেড়ে নেড়ে খুন্তি দিয়ে। যেহেতু চিনি দেওয়া আছে, চিনি লেগে যায় একটুতেই নিচে, একটু মাঝে আমি ফাঁকা করে দিচ্ছি, তো রসটা খুব তাড়াতাড়ি শুকোবে। এরকম ভাবে যদি ফাঁকা করে দিন মাঝে, রসটা খুব তাড়াতাড়ি টেনে যায়। কত সহজেই রসটা টেনে গেছে, মাঝে ফাঁকা করে দিলাম, রসটা এবার টেনে গেছে।
আজকে লাউ চিংড়ি ঘন্টটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।